হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমরা সবাই খুব ভালো আছি। তো আজকে একটু ব্লগটা না বানাতে একটু দেরি হয়ে গেছে, মানে ব্লগটা স্টার্ট করতে একটু দেরি হয়ে গেছে, কারণ আজকে সকাল থেকে প্রচণ্ড কাজ করছিলাম, প্রচণ্ড ব্যস্ত ছিলাম। সকালের খাওয়া দাওয়া খেয়ে দে সেই সে মজা নাকি? এটা কি এনেছো আমাদের জন্য? এনেছো এটা? হ্যাঁ খাও। এটা কি এসের সাথে নাকি? চাকনা না না, সব ফালতু কথা। আমাদের কচি জামাই, দেখেছো প্যান্টটা, দেখেছো কচি জামাই। বলছি তোমাদের সবাইকে আমার যে কালকে যে ইগনোরিং প্র্যাঙ্ক করলাম বিকির ওপর, এটা কেমন লেগেছে তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানাও। তার আগে তো আমাকে বিকি জানাবে বিকি কেমন লেগেছে। ওটা না, কেসটা হচ্ছে, দেখো কেসটা হচ্ছে তুমি তো প্যাঙ্ক করো না, আমি প্যাঙ্ক করি। আমার প্যাঙ্কে একটু হাসি খুশি না বুঝতে পারি। ও এটা কিছু এটা মিস্টেক হতেই পারে, ঠিক আছে? মানে আমি খেয়াল করতে পারিনি যেটা প্যাঙ্ক হচ্ছে। আমি ভেবেছি হয়তো সত্যিকারে কিছু একটা হতে পারে। কেসটা হচ্ছে ওটা না, কেসটা হচ্ছে আমি তো এই টাইপের প্যাঙ্ক করি না। আমি যে প্যাঙ্ক করি সে প্যাঙ্ক হচ্ছে একটু আনন্দ ফুর্তি থাকে, হাসি খুশি থাকে, যাই হোক। কিন্তু এই আমার সাথে যে প্যাঙ্কটা করেছে এটা খারাপ করেছে। তোমরা বলতা যে দাদা বৌদির সাথে এই প্যাঙ্ক করা, বৌদি পছন্দ হওয়ার সাথে তোমাকে বৌদি কষ্ট পায়, এই পায় সেই পায়। এখন কিন্তু তোমরা কেউ কিছু বলবে না। ওই প্যাঙ্কটা বদলা তোমরা কে কে চাও, যারা চাও এক্ষুনি কমেন্ট করে জানাও। কেউ চায় না, কেউ চায় না। চল আমি তো বিকির আবার উপরে দেখো, বদলা চাই। আবার হ্যাঁ আমরা তো বিকির উপরে বদলা চাই। বিজয় চাই বলেছে। হিংসা, বিজয় তো করতে পারে না, বিজয় হিংসা হয়। বিকির উপরে বিজয় বিরাট খুশি, কালকে প্যান্টটা থেকে বিরাট খুশি বিজয়। মার যে এই যে গরম লাগছে, এই কষ্টটা কালকের থেকে আর থাকবে না। হ্যাঁ, সেই মজা আমার। এই যে 2 টনের এসি বসেছে এই ঘরে। 1 টন এসি ঠিক ছিল, 2 টন লাগিয়েছে ভাই, মানে পুরো চিল করে দেবে একদম। আর এখনো কাজ হচ্ছে। আউটডোরটা দিস কত বড়। দেখো কি পেয়েছি, সাপের খোলস। বিজয়ের অবস্থা দেখো। अरे बड़ा ना एक यार बाल दिस ना बड़ा আর সাপ এমনি আমার ভয় লাগে রে। মুখ আছে খাবো না, গাও বিরাট রি লাগে এগুলো। বিষ হ্যাঁ বিষ লাগে। বিরাট ভয় লাগে সাপ, কি না কি সাপ, বিষাক্ত সাপ। সাপের মাথা আছে না, লেজ আছে, তো কামড়াতে পারবে। বিকি ছাড় না, আমি মেরে দেবো কিন্তু। এই ফটোটা ফেটে যাবে কিন্তু। সরে যাও। সরে না। ফটোটা কিন্তু ফেটে যাবে কিন্তু বিকি। সরে যাও কিন্তু। ক্যামেরাম্যানকে ভয় দেখাচ্ছি। সরো। বের করছি। বিয়ে বার করো তো। বের করছি। আমারই ভয় করে বিরাট। বাবা এত ভয় পায়? এর নাম হ্যাঁ আছে বড়। তো এখন বাজে সকাল 11:30। তো এই এখন খেতে বসবো। দেখো একা একা খেতে বসে বসছি। না খেতে বসবো না, তোমার কতবার ডাকবো? এসির হাওয়া খেতে গেছে একা একা, খাওয়ার কথা মনে। এসি তো এখন আউটডোর লাগানো হয়নি। যাই হোক, আউটডোর লাগানো হয়নি। এসি হাওয়া খেতে খেতে সন্ধ্যা। যাই তো হোক। আজকে দুপুরে সকালের মেনু, এখন তো সকালে খাওয়া খাচ্ছি। তো সকালের মেনুতে কি আছে দেখো, একদম নর্মাল আলু ভাজা আর ডাল। একটু মাছ একটা ভাজা করে দিতে না না যা মেনু বানিয়েছিল বৃষ্টি আজকে, মেনু থেকে তো মাথা গরম হয়ে গেছিলো। তারপর দেখি না ঠিকই আছে এখন। এই যে আবার দিদি এসছে, দিদি আবার ইলিশ মাছ নিয়ে এসছে, এনে খেয়ে দিচ্ছি এখন। হ্যাঁ আমি তো আমার বর তোর জামার ব্যাপার, ও একই তো, আমি নিয়ে আসলাম কোথা থেকে? জানবো মানে তো তুই একই ব্যাপার। ইলিশ মাছ খাওয়া হতো রে। বৃষ্টি আবার ইলিশ মাছ খেতে পারে না, দেখি তাও তো ফ্রিতে পারে, ছাড়ো না। গুনগুনকে দেয় আমি খাচ্ছি না, মেয়েকেই আমি দিচ্ছি। মেয়ে কাটা বেছে খাবে, ইলিশ মাছ আমি কাটাকাটি কাটা খাবে? বেছে খেতে পারি না ভাই, আমি ওই জন্য ইলিশ মাছ আমি খাবো না। গুনগুনকে
দেয়নি। তা তোমার যে এই মাছটা এটা আমার তো, হ্যাঁ এটা আমার মেয়ের। আমার আর মামা আমার হাফ হাফ, ঠিক আছে? হ্যাঁ হবে 50-50 যদি আমার মেয়ে দেয় তোমাকে, যদি দয়া করে। বিজয় আয়। হ্যাঁ, মোটর চালু করে দিলাম, মোটর চাবি দিয়ে ট্যাঙ্কিটা পুরো ফুল করে দিই যে অমাল লোড হয়ে জলটা পড়ছে, এখানে স্নান করি। আর ঠান্ডা জল একদম হয়ে গেছে। শাওয়ার লাগিয়েছি, নতুন শাওয়ার লাগিয়েছি। না ওই সেবাটা বেশি ঠান্ডা জল, বেশি মোটা হয়ে পড়ে। ওই স্যালোটা তো লোকের, এটা তো নিজেদের। হ্যাঁ বিজয়, ওরে তুই গামছা আটকে রেখেছিলাম আম্মা। কে? আম্মা চেয়ারে বসে, হ্যাঁ হ্যাঁ বস। আমার ভয় লাগছে কিচেনের দিকে তাকালে, কেন? যদি উল্টে পড়ি। ওর কতটা বড়, ওই জন্যই ভয় লাগে। এটা কোন পার্ক দেখি? হ্যাঁ কোন পার্ক কি? এটা নতুন গ্রামে দেবনাথ পার্ক। হ্যাঁ কারেন্ট গেল নাকি? হ্যাঁ বল বন্ধ করে। अबे साले তোর দেখ পেশা পেশা। সেই মজাটা দিয়ে সাঁতার কাটো। কি হলো? ভাই সেই শান্তি ভাই, কেমন মজা লাগলো বল? বিরাট মজা লাগছে, মনে হচ্ছে জল হলো ঝর্ণার থেকেও ঠান্ডা। আমার মনে হয় বিকি বরফ ঢুকায় আছে জল বাহ কে অ্যাক্টিং কর রা হলে। এত ঠান্ডা কি কারণে? কিছু বলবো বেশি কি? বিরাট ঠান্ডা, ওই যে ঠান্ডা লেগে আছে রে। প্রমাণ ঠান্ডা লেগে আছে বৃষ্টির। শঙ্কর এই পায়রাগুলোকে একটু চান করাচ্ছি। এমন সময় পায়রাগুলোকে নিয়ে এসেছি, যেদিন নিয়ে এসেছি তারপর দিন দেখি অমাবুচি পড়ে গেছে। তো এখন তো মাটি গর্ত করা যাবে না, তো ওদের জন্য আমি বাসাও বানাতে পারছি না। আর 2 দিন আছে, 2 দিন পার হোক, তারপরে এখানে ভালো মতন বাসা করে এদেরকে খুব সুখে শান্তির জন্য থাকতে পারে সেইভাবে আর কি ওদের মানে একটা বাসা করে দেবো একে ভালো মতন। আমার খুব ইচ্ছা আছে আর কি ভালোভাবে করা, দেখি কতটা পারি। এখন একটু ওদের চান করিয়ে দিই, ওদের একটু গরম লাগে না। রোজ চান করে এদেরকে দুপুরে। অনেকেই কমেন্ট করছো যে দাদা পায়রা হচ্ছে মানে আজাদ, এদেরকে ছেড়ে রাখতে হয়, খোলা আকাশে ছাড়তে হয়। আমি কিন্তু এদেরকে ছেড়েই রাখবো, আমি এদেরকে বাক্সবন্দি করে রাখবো না, খাঁচার মধ্যে আটকে রাখবো না, ওদেরকে ছাড়াই থাকবে। রাত্রেবেলা সন্ধ্যার সময় আর কি শুধু ঘরটা আটকে দেবো, এরা ঘরের মধ্যে থাকবে। আবার সকাল হতে না হতে আমি এদেরকে ছেড়ে দেবো, সে নিয়ে টেনশন নেই। আমার মানে পশু পাখির প্রতি আমার একটু মায়া আছে আর কি। এরা আমার কাছে ভালোই থাকবে আমি আশা করছি। আগে আমার অনেক পায়রা ছিল, অনেক মানে কি বলবো তোমাদের, অনেক পায়রা ছিল। তার 56টা না কটা পায়রা ছিল আমার, বুঝলে? বিরাট খাটতাম ওদের পিছনে, টাইম পাস হয়ে যায় এদের সাথে থাকলে। আর পাশের বাড়ি আবার পায়রা পুষতে ওর বেশি ছিল না, কিন্তু তোর পায়রা অনেক ছিল, এক গাদা ওর থেকে হয়ে আছিল। হ্যাঁ এই মজা না? হ্যাঁ কদিন পরে এমন করতে হবে না, তুই হাতে খাবার নিয়ে আসবি, সাথে সাথে ওরা নিজের থেকে এসে বসবে এভাবে। এটা কিন্তু দিদি। পটি করে দিস না। পটি করে দে, পটি করে দে। দিদি হয়েছে পটি করবে না? তুই আমার প্রতিদিন হাতে উঠে বসবি যখন স্নান করবি। হ্যাঁ প্রতিদিন স্নান করবি, প্রতিদিন আমার হাতে উঠে বসবি। হ্যাঁ পটিও করবি। হাই বন্ধুরা, গুড ইভিনিং। দেখো তেলকুমিরের অবস্থা দেখো, সেই সকালে যে এসছে স্নান মান করে একটুখানি প্যান্টটা শুধু চেঞ্জ করতে গেছিলো, আবার চলে এসছে, এসে দেখো শুয়ে আছে। ऐसा क्यों होता है কি হয়েছে? কি শরীর কি হয়েছে তোর? তো শরীর সারা জীবন খারাপ থাকে। বিরাট খারাপ লাগে। এমন আওয়াজ হয়ে গেছে মানে ভর্তি করার পরে। তুই স্বপ্ন দেখছিলি কিছু? হ্যাঁ স্বপ্ন দেখছিলি? জলটা দেওয়ার আগে মনে হচ্ছে মনে হয় সমুদ্রে লাফ মারছি। সে দুপুরে ঘুমিয়েছে, এখন উঠলো ঘুম থেকে।
বল গুড ইভিনিং বল। এই ভিডিওতে গুড ইভিনিং বল, না আবার দেবো বল। গুড ইভিনিং। হ্যাঁ গুড ইভিনিং। আমার অবস্থা দেখো ভাই কেমন লাগছে ভাই। আমি যদি বুদ্ধি করে যদি অম্বাবুচির আগে যদি চুলদারিটা কেটে নিতাম ভালো হতো। কোপ মোপ সবাই এই দিক দিয়ে বড় হয়ে এই দিক দিয়ে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, অন্য সময় কেচিতে কাটতে পারতাম, তখন আমরা মানি আর কি। এই অম্বাবুচিতে মাটি গর্ত করি না, চুলদারি কাটি না, গাছের ডাল টাল কাটি না, এগুলো একটু মানি আর কি। কালকে না কবে কবে কালকে অবধি আছে না পরশু দিন অবধি আছে? কালকে বা পরশু দিন। বিজয়ের মা চলে এসছে বিজয়কে রাখতে। মামি ও তোমার ছেলে যা ঘুম দিয়েছিল ওরে ঘুম জল দিয়ে তুললো। মার মনে যে কি দুঃখ, বুঝলো? এই বাড়ি ঘুরে বেড়াচ্ছে। এখন গেছিল আমাদের পাশের বাড়িতে, 2-3টে বাড়িতে দেখে আসছে যে কেবল লাইন আছে কিনা। সিরিয়াল দেখতে পাচ্ছে না, বুঝছো? লাইন নেই সে 8টা থেকে। লাইন নেই, ওই বাড়ি ঘুরে বেড়াচ্ছে। এক বাড়িতে নেই দেখেছে, তাও বিশ্বাস হয় না, বলছে না 8টা বাড়িতে গিয়ে দেখি, 8টা বাড়িতে গিয়ে দেখে আসবো। আমরা দুধ খাইবো। যাও এসি লাগিয়েছিল, এসি চালায় না, বুঝলো? এত পয়সা আমার মা দেখো এসি প্লাগ খুলে রেখে দিয়েছে। এসি এখনো চালু করা হয়নি, কারণ হচ্ছে মানে এসি কিনে দিয়ে এসে বাড়িতে কারেন্টে গুঁজে দিলাম, এভাবে তো হয় না। আগে সাপ্লাই অফিসে পারমিশন দিতে হবে। পারমিশন দেওয়া হয়ে গেছে, পারমিশন মানে দরখাস্ত করা হয়ে গেছে। কালকে মনে লোকজন আসবে, এসে মিটারটা চেঞ্জ করবে, মিটার ওয়েট বাড়িয়ে দেবে নাকি বাড়াবে জানি না। তারপরে তোমার কালকে লোকজন আসুক, তারপরে এসির হাওয়া একটু খাবো ভাই। তখন তো ভাই এ ঘরে এসে আরামসে ভাই এডিট করবো, কোনো অসুবিধা নেই। দুটো ছয় মার তো আছে, কেবল লাইন নেই, সেজন্য লুডো খেলছে। আমাদের বাচ্চাদের সাথে ছয় পড়েছে, হ্যাঁ কোথায় গুটি করে আমি খেলবো 4 জন। এই রাতের খাবার খেয়ে এই ঘুমিয়ে পড়েছিলাম আমরা সবাই একসাথে। এখন আবার দিদি ফোন করে ডাকছে, দিদি আর মা ডাকছে, বলছে তাঁতি আয়, সকালে ইলিশ মাছ খেয়েছিস আর এখন আমদুধ খেয়ে যা। আমদুধ খেতে হয় না, এই যে অম্বাবুচি চলছে। তুমি যাবে না মানে? মামার জন্য ওই আঙ্গুলে মানে নিয়মটা পালন করবো। ও দেখো হেলিকপ্টার চলছে, হেলিকপ্টার। আরে আমি নেবো না এত বড়, আমাকে একটুখানি কাপের মধ্যে আম দিয়ে দাও, নিয়মটা করবো শুধু। শুয়ে পড়েছে সবাই। আরে খাবো না, কালকে তো আছে, কালকে খাবো। ও দেখো দিয়েছে, দেখো নিয়ম করার জন্য হয় এতটুকু। আরে অত না, একটুখানি একবার দিতে জয় ডুববা। মামাম নাও, হ্যালো খেয়েছ? আমি একটু খেয়ে নিই, নিয়ম এটা। অনেক দুধ, তাতে খেয়ে নে, তাতে খেয়ে নে, তাতে খেয়ে নাও। এত দুধ খেলাম, পেট ভরে গেল। বলেন কি? আমার কিন্তু দারুণ লাগে দুধ খেতে। আম দুধ খেয়ে ভাই এত গরম লাগছিল, এখন আবার চান করে এসছি। এ কি করে? হ্যাঁ কি করো তুমি, কি করো? হ্যাঁ মুখে দিয়েছো তাই? ঘুমিয়ে ঝুড়ি বাজা খাচ্ছে না, ভাল লাগে গো। ভাত খাওয়ার পরও একটা যেটা শুয়ে মুখ নোটা আমার প্রচন্ড ভালো লাগে। ও বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করে এসেছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে তো লাইক করতে ভুলো না তোমরা। আর আমাদের এই আরডি ফ্যামিলি ব্লগে যদি তোমরা নতুন হয়ে থাকো, বলতে দাও তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো টাটা বাই বাই, গুড নাইট, সব ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ। আবার দেখাবো তোমার সাথে একটা নতুন ব্লগে বা নতুন প্র্যাঙ্কে। ততদিন জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর ঘরের ভিতরে থাকো মাস্ক পরে।